কলে কলে মিলবে সবে কিসের কিসের জাগে শাবা মিঠে মিঠে হাসি আকাশের চাঁদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক আকাশে বাতাসে আছে খুশির সাদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক মিঠে মিঠে হাসি আকাশের চাঁদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক কিসের জাগে শাবা মিঠে মিঠে হাসি আকাশের চাঁদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক আকাশে বাতাসে আছে খুশির সাদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক তেরি দৃষ্টিতে রোজা রেখে তাকিয়ে আকাশ পানে হাসবে কখন শোষার চাঁদ আলো কি দৃষ্টিতে রোজা রেখে তাকিয়ে আকাশ পানে হাসবে কখন শোষার চাঁদ আলো কি খোকনে শোষাবনে খোকনে শোষাবনে হাসবে খুশি মিঠে মিঠে হাসি আকাশের চাঁদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক আকাশে বাতাসে আছে খুশির সাদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক গলে গলে বিশ্ববে গলে গলে বিশ্ববে কিসের জাগে শাবা মিঠে মিঠে হাসি আকাশের চাঁদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক আকাশে বাতাসে আছে খুশির সাদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক মিঠে মিঠে হাসি আকাশের চাঁদ ঈদ মুবারক বলো ঈদ মুবারক ঈদ মুবারক বলো ঈদ মুবারক ঈদ মুবারক বলো আজ হাত আমারে নূরে সাজে সেজেছে চারিদিকে আলো আলো হয়েছে পূর্ব হাত আমারে নূরে সাজে সেজেছে চারিদিকে আলো আলো হয়েছে ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বয়েছে পূর্ব হাত আমারে নূরে সাজে সেজেছে চারিদিকে আলো আলো হয়েছে ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বয়েছে পূর্ব হাত আমারে নূরে সাজে সেজেছে কত সুন্দর করে সাজানো আজ এই গজল অনুষ্ঠান তাই সারা গেরাম জোড়ে উঠেছে খুশির তুফান কত সুন্দর করে সাজানো আজ এই গজল অনুষ্ঠান তাই সারা গেরাম ঘুরে উঠেছে খুশির তুফান তুলনা তুলনা এদের হয় না কোনো তুলনা পূর্ব হাত আমারে নূরে সাজে সেজেছে চারিদিকে আলো আলো হয়েছে পূর্ব হাত আমারে নূরে সাজে সেজেছে চারিদিকে আলো আলো হয়েছে ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বয়েছে পূর্ব হাত আমারে নূরে সাজে সেজেছে যারা দাঁড়িয়ে আছেন ওইভাবেই দাঁড়িয়ে থাকুন যারা দাঁড়িয়ে আছেন ওইভাবে দাঁড়িয়ে থাকুন নবীর শান দিয়ে শুরু করেছিলাম নবীর শান দিয়ে শেষ করি আমরা সকলে মিলে একটু পড়বো আমার সঙ্গে আপনারা পড়বেন জোরে পড়ার দরকার নেই মুখ নড়লে এইভাবে আস্তে আস্তে বললে হবে এক আওয়াজে সবাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম
আর আমাদের ঘরের মা বোনেরা এখানে যেরকম শুনছে, যদি স্বামীর কথা এইভাবে শুনতো তাহলে কোনো সংসারে অশান্তি থাকতো বলে মনে হয় না, তাই না? স্বামীর মুখে মুখে তর্ক করা এখনকার মায়েদের বিশেষ করে অভ্যাস হয়ে গেছে। যদি কাজের থেকে বাড়ি আসে, অনেক স্বামী রোদে পুড়ে চাষাবাদ করে যখন বাড়ি আসে, কই গো পানি দাও, বলবে সেই ওখানে রোজে ঢেলে খাও। এবার একটু রাগ চোটে যেই একবার টুক করে মারলো, বলে আর একবার মেরে দেখ তোর আমি দেখে নেবো। হয় কি হয় না? সাধারণ বাড়িতে হয়। যেই আর একবার মেরেছে বলে এবার আর একবার মেরে দেখ, মমতা দিদিরে বলে দেবো। এইবার যখন মাথা গরম হয়ে গিয়ে যখন একদম তেঁতুল বাঁটার মতো বেঁটে দিয়েছে, তখন বলছে আল্লাহ বিচার করবে। একটু স্বামীর খেদমত করবেন আপনারা, স্বামীর কথা শুনবেন। আর স্বামীরাও হেসেন না, আপনারাও একটু স্ত্রীদের খেয়াল রাখবেন। মাঝে মাঝে কিছু খেতে চাইলে খাওয়াবেন, কোথাও যেতে চাইলে একটু নিয়ে যাবেন। তোরা কি শুনছিস? তোদের তো এখন বিয়ে টিয়ে হয়নি, হয়েছে? তাকবীর দে, নারায়ে তাকবীর। আওয়াজ কম হয়ে গেলে আমরা অনুষ্ঠান বন্ধ করে দেবো। যেই দেখবো তাকবীরের আওয়াজ কম হচ্ছে, গজলের পরে হবে, আগে গজলটা তো শোন। তোরা গজল বলতে পারিস? ওই কে কে বলতে পারিস? হাত তোল দেখি। সবাই পারিস? ডাকবো এক এক করে নাকি? ডাকবো? তাকবীর, তাকবীর, একসাথে তাকবীর, নারায়ে তাকবীর। মনটা একটু কমে বড় বস্ত বুঝিয়ে দেন। চলেন, বেশি রাত পর্যন্ত হবে না, যেহেতু আবার কাল নাকি আবার গজল শিল্পীরা আছে। আলহামদুলিল্লাহ, সত্যি ভাইদের কোনো তুলনাই হয় না। এত ভালো ভাইগুলো, তারা এরকম একটা অনুষ্ঠান সাজিয়েছে, অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমি নতুন মেহমান এসে খুব ভালো লাগলো। আর আরেকটা কথা হচ্ছে, আমরাও তো মানুষ, এক মাস রোজা করে 28 রোজা থেকে প্রোগ্রাম, 27 রোজা তারাবি শেষ হয়, তাই না? তারাবি পড়িয়ে আবার এই 28 রোজা থেকে প্রোগ্রাম, মানে প্রত্যেকদিন 3টে 4টে করে আজও পর্যন্ত করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এখন সেই এই মাসটা পুরো চলবে, তো কষ্ট আমাদেরও হয়, আমরাও মানে আমাদের এটা শরীর, তারপরে আপনাদের দিকে তাকিয়ে কষ্ট হলেও গাইতে হয় আমাদের। চলেন, মায়ের মর্ম আপনাদেরকে শোনালাম যে মা কি জিনিস। এইবার সেই বাপ মা যখন অসহায় হয়ে যায়, বুড়ো বুড়ি হয়ে যায়, তাদের অবস্থা কি হয়, তারা যখন লোকের দ্বারে দ্বারে ভিক্ষে করে, তাদের অবস্থা কি হয়, তারা কতটা কষ্ট পায়। আমি আপনাদেরকে বলেছি, আল্লাহর ইবাদত বান্দেগি করার পর যদি কারোর ইবাদত বান্দেগি করার কথা বলা হয়, তাহলে সেটা হলো নিজের বাপ মা। বাপ মা যাদের দুনিয়ার বুকে বেঁচে নাই, তারাই জানে বাপ মায়ের মর্ম কি। যাদের বাপ মা আছে তারা বুঝবে না। কবি ছন্দের মাধ্যমে লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। ওটা দিয়ে শেষ করতে বললো, কি দিয়ে? হ্যাঁ, ঈদের নতুন গজলটা, তাই তো? হ্যাঁ, ঈদের নতুন গজলটা দিয়ে শেষ করে দেবো, ঠিক আছে? আর নেই তো রিকোয়েস্ট? হ্যাঁ, ওইটা দিয়ে শেষ করে দেবো। আর রিকোয়েস্ট নেই তো? জেকের বাদ দাও, এতক্ষণ ধরে ভালো গজল ছিল, আবার একটা দরকার নেই ছিল। ইহুদি নারীর গজল, জেকের গজল। আমি একটা কথা বলি ভাই, দান বাবুজি, আমি একটা কথা বলি। জেকের গজলটা দেখো, জেকের গজল আমি নিয়ে এসেছি পশ্চিমবাংলায়, ক্যাসেট করেছিলাম। লন্ডন, প্যারিস, হৃদয়ের গভীরে, একটু ডেকলো, সোনার মদিনা, এসব গজল আমি করেছিলাম। কিন্তু এখন জিকের গজলটা আমি বন্ধ করেছি, তার একটাই কারণ, এই যে বক্সে যখন চেকের হবে গুপ গুপ এরকম আওয়াজ হবে, অনেকে মনে করে শিল্পীরা আবার ডিজে বক্স দিয়েছে, আর অনেকে মনে করে, তো অনেকে আবার শিল্পীরা ঢোল বাজাচ্ছে। ওই জন্য আমরা জিকের গজলটা করি না, এমনি সিম্পল গজল করি, এই ঠিক আছে। তবে জিকের গজল করলে ধুমধুম আওয়াজ হবে। যদি এরা হ্যাঁ ঝোলের মতন আওয়াজ হয়, ওই জন্য আমি বাদ দিলাম, ঠিক আছে? চলো, ঈদের গজলের ফরমাইশ। আর বলছে ভাই যেন আব্বাস থেকে নগদ চেষ্টা করে দিই ভাই, ভুল হলে আমি দায়ী নই। যদি এখন আবার অতটা প্রেশার আর নেই, যেহেতু আমার পেটের মধ্যে বিশ্বকাপ খেলা হচ্ছে, বুঝলেন, খিদে চলে যাক। তারপরে আমি চেষ্টা করে দেখছি, যদি হয়ে যায় ভালো, না হলে মাফ করবেন। দেখি ময়দানে মহাশাস দিলে যখন কেউ কারো সঙ্গে হবে না, ময়দানে মহাশাস দিলে যখন কেউ কাউকে ছিঁচে পারবে না, আল্লাহ বলে না বলে আল্লাহ